তিনি বলেছেন, হে ফাতিমা, আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। আমার কথা বুঝতে পারছেন না? আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না, মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন। এই যে 23 বছর তিনি ছিলেন নবী হিসেবে, প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, খাদ্যের কষ্ট, বাসস্থান। আচ্ছা, আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে, অনেক দার্শনিক, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ফিলোসফার, বুদ্ধিজীবী ইত্যাদি। আমাদের যা আছে আমরা একটু মিলাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন, শেষে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না, আজকেই শেষ, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স? এই ব্যক্তির কতটুকু জমি ছিল? এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন? এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো, আপনার মতো? এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল? এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে? দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল? আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্পত্তি আছে। এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য, মানে কাদের জন্য? তিনি পেলেনটা কি? এক কথায় উত্তর হচ্ছে, এই কষ্ট তিনি করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য। আফসোস, দুর্ভাগ্য যে আজকে উম্মতে মুহাম্মাদির মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে, দুঃসাহস করে, লজ্জায় তাদের মাথা হেড হয়ে যায় না।